ভারতে সহিংস আক্রমণের প্রতিবাদে গানে সুরে হয়েছে সংহতি সমাবেশ। ধর্ম বর্ণের বিতর্ক ছাপিয়ে সবার কণ্ঠে ঐক্যের ডাক। যে আক্রমণ হয়েছে সে আক্রমণের প্রতিবাদ জানানোর জন্য আপামর জনগণ থানাতে একত্রিত হয়েছে। 2025 সালে দেশের তারকার হয়েছে প্রস্থান। বলিউড হলিউডেও মারা গেছেন অনেকেই। আজ কিংবদন্তি গীতিকার সুরকার আলাউদ্দিন আলীর জন্মবার্ষিকী। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শুদ্ধ সংস্কৃতি চর্চার অন্যতম প্রতিষ্ঠান ছায়ানটে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মঙ্গলবার এক হয়েছিলেন শিল্পীরা। সহিংস আক্রমণের প্রতিবাদে ছায়ানট প্রাঙ্গণে হয়েছে গানে গানে সংহতি সমাবেশ। ধর্ম বর্ণের বিতর্ক ছাপিয়ে যেখানে ছিল ঐক্যের ডাক। যে প্রতিষ্ঠানের ওপর হয়েছিল সহিংস আক্রমণ, বিপরীতে তারা প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন গান। ব্যানারেও ব্যবহার করা হয়েছে যে শিরোনাম, তার ভাষাও বেশ নমনীয়। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে গানে গানে সংহতি সমাবেশের এই আয়োজনে অংশ নেন ব্যথিত মানুষেরা। আমার যে কতটা খারাপ লাগছিল, কারণ এই জায়গাটা আমার ইমোশনের সঙ্গে অনেক বেশি আকৃষ্ট। খুবই আশার ব্যাপার যে বাংলাদেশে আজকে ছায়ানটের অঙ্গনে যে আক্রমণ হয়েছে সে আক্রমণের প্রতিবাদ জানানোর জন্য আপামর জনগণ ছায়ানটে একত্রিত হয়েছে। 64 বছর বয়সী একটি প্রতিষ্ঠান, বয়স হিসেবেও বেশ প্রবীণ। শুদ্ধ সংস্কৃতির চর্চা দিয়ে দেশ বিদেশে যারা পরিচিতি পেয়েছে, সেখানে সাম্প্রতিক হামলা রক্তক্ষরণ ঘটাচ্ছে শিল্পী থেকে সাধারণ অনেক হৃদয়ে। বাংলাদেশ মানে 71, বাংলাদেশে মানে 90, বাংলাদেশে মানে 24, বাংলাদেশ মানে 52, বাংলাদেশে মানে হিন্দু মুসলমান পুরুষ নারী চাকমা বম সবাই, এই কথাটা খেয়াল রাখবেন। বাংলাদেশে এরকম সিচুয়েশন আমরা সবাই প্রথমবারের মতো এটা দেখছি, তবে আমরা জানি এটা কোথা থেকে আসছে। যে গান মুক্তির কথা বলে, মানবতা শেখায়, যে গান ভেদাভেদ ভুলে এক হতে উৎসাহিত করে, সেই গানগুলো কণ্ঠে বাজছে একের পর এক। গান ও কণ্ঠের ঐক্যের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল বার্তা। আমরা অনেক কিছু করতে পারছি না, তার মানে এই নয় যে আমরা এখানে আটকে যাব। আমরা নিশ্চয়ই জানি এই সময়টা কেটে যাবে, তারা পরাভূত হবে। এখানে গান বাজনা হবে না, গান বাঙালির গান, বাংলা গান, এটা গাইতে দেবে না, এটা কখনো হতে পারে। ছায়ানটের সবশেষ বার্তা ছিল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে, যেখানে বলা আছে বাংলাকে ভালোবাসার কথা, কারণ ভালোবাসলে কখনো সহিংস হওয়া যায় না। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রতি বছরের মতো এবছরও পৃথিবী থেকে প্রস্থান নিয়েছেন সংস্কৃতি অঙ্গনের অনেকেই। তালিকায় যেমন আছে অভিনেতা অভিনেত্রী, তেমনি আছে চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত শিল্পীও। দর্শক, এবারে এক নজরে দেখে নেব 2025-এ কারা কারা বিদায় নিয়েছেন চিরতরে। বছরের শুরুতে পৃথিবী ছাড়েন চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা। শারীরিক নানা জটিলতায় 4 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অঞ্জনার মৃত্যুর একদিনের মাথায় মারা যান বাংলা চলচ্চিত্রের আরেক অভিনেতা প্রবীর মিত্র। 84 বছর বয়সে 5 জানুয়ারি না ফেরার দেশে পাড়ি দেন চলচ্চিত্রের এই রঙিন নবাব। অভিনেতা প্রবীর মিত্র চলে যাওয়ার কয়েকদিন পর 10 জানুয়ারি যুক্তরাষ্ট্রে মারা যান প্রবীণ অভিনেতা একে কুরেশি। চলচ্চিত্রে জজ সাহেব চরিত্রে খ্যাতি ছিল তার। ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী গুলশানার আহমেদ মারা যান 15 এপ্রিল। বছরের মাঝামাঝি সময়ে 2 জুন চলে যান ছোট পর্দার অভিনেত্রী তানিন সুভা। সাগরের তীর থেকে গানের কণ্ঠশিল্পী জিনাত রেহানা মৃত্যুবরণ করেন 2 জুলাই সকালে। চলচ্চিত্রে নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা যান 25 আগস্ট। এর আগে চলচ্চিত্রের খল অভিনেতা শাঙ্কু পাঞ্জা মৃত্যুবরণ করেন 29 মে। বছরের শেষ ভাগে এসে 13 সেপ্টেম্বর মারা যান লালন সঙ্গীতের কিংবদন্তি ফরিদা পারভিন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন নন্দিত এই শিল্পী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
শুধু বাংলাদেশেই নয়, ভিনদেশের অনেক তারকারাও এবছর বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, যেখানে বড় এক নাম বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র। দর্শক, এবারে দেখব কলকাতার পাশাপাশি বলিউড হলিউডের কোন কোন শিল্পীদের হারিয়েছি এই 2025-এই। 2025 সালটি বিনোদন জগতের জন্য সাফল্যের পাশাপাশি ছিল গভীর বিষাদেরও, যেখানে একে একে নিভে গেছে বহু উজ্জ্বল নক্ষত্র। आज भी जी करदा पिंड अपने नु जावा। ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায় শেষ হয়ে যায় 24 নভেম্বর 2025। 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। 6 দশকেরও বেশি সময় ধরে তার অভিনয়, ব্যক্তিত্ব আর মানবিকতায় জয় করেছে প্রজন্মের পর প্রজন্ম। অ্যাকশন থেকে রোম্যান্স, আবেগ থেকে প্রতিবাদ, সব চরিত্রেই ছিলেন সমান সাবলীল। यानी प्यार से दिया हुआ तोहफा कितनी नजाकत से कबूल कर रही है मेरी रानी। এদিকে 25 অক্টোবর হাসির আড়ালে লুকিয়ে থাকা সংবেদনশীল অভিনয়ের এক অধ্যায় থেমে যায় সতীশ শাহের বিদায়। সারা ভাই ভার্সেস সারা ভাই, হাম সাথ সাথ হ্যায়, मैं हूं নার মতো অসংখ্য কাজের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন ঘরের মানুষ। তার মৃত্যুতে শোক স্তব্ধ হয় টেলিভিশন ও চলচ্চিত্র জগৎ। मुझे तो चिंता है कहीं आपकी लगन में एक दिन अपनी गर्दन न काट बैठूं। এর ঠিক আগে 20 অক্টোবর 84 বছর বয়সে প্রয়াত হন বর্ষিয়ান অভিনেতা আসরানি। নিখুঁত কমিক টাইমিং আর স্বতন্ত্র অভিনয় ভঙ্গিতে তিনি ছিলেন অনন্য। হাস্যরসের আড়ালে তার চরিত্রগুলো আজও দর্শকের মনে অমলিন। তবে সঙ্গীত জগতে গভীর শূন্যতা তৈরি করে 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রয়াত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। বলিউড থেকে আসমিয়া কিংবা বাংলা বিভিন্ন ভাষায় তার কণ্ঠ ছুঁয়ে গিয়েছে লাখো শ্রোতাদের হৃদয়। তার আকস্মিক মৃত্যু সবাইকে করে দেয় স্তব্ধ। এ বছরের সবচেয়ে অপ্রত্যাশিত বিদায়গুলোর একটি ছিল শেফালি জারিওয়ালার মৃত্যু। কাটা লাগা গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা এই অভিনেত্রী 27 জুন প্রয়াত হন। তার মৃত্যুতে ভেঙে দেয় অনুরাগীদের হৃদয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জন্মদিনে স্মরণ করব দেশের সঙ্গীতের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীকে। 1952 সালের 24 ডিসেম্বর মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্ম গুণী এই মানুষের। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী আলাউদ্দিন আলী একমাত্র সঙ্গীত পরিচালক যিনি 1978, 79, 80 সালে টানা 3 বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র মিলিয়ে করেছেন প্রায় 5000 গানে সুর কিংবা সঙ্গীত আয়োজন। যদিও চলচ্চিত্রে তার পথচলা যন্ত্রশিল্পী হিসেবে 1968 সালে, 1972 সালে প্রথম সুর দেন দেশাত্মবোধক গানে, আর চলচ্চিত্রের শুরুটা 1975 সালে সন্ধিক্ষণ সিনেমায়। 73তম জন্মবার্ষিকীতে কিংবদন্তির প্রতি থাকলো শ্রদ্ধা। বছর শুরুতে ভয় আর কমেডির মিশেলে ছবিতে একসাথে হাজির হবেন মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী ও বনি সেনগুপ্ত। সিনেমার নাম ভানুপ্রিয়া ভূতের হোটেল। সত্যই মুক্তি পেল এর টিজার। প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে আসছে 23 জানুয়ারি। পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এক হোটেল, যেখানে হাসি আর হাড়হিম করার নীরবতা হাত ধরাধরি করে হাঁটে। দরজা খুললেই ভেসে আসে পুরনো দিনের আভিজাত্য, আর করিডোরের ছায়ায় লুকিয়ে থাকে অজানা রহস্য। ঠিক এমনই এক ভুতুরে রোমাঞ্চকর জগতে দর্শকদের আমন্ত্রণ জানাতে আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। প্রচারের স্বার্থে ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবির টিজার। হরর, কমেডি ও রোম্যান্সের মিশেলে যেটি কৌতূহল জাগিয়েছে সিনেমা প্রেমীদের মনে। ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিটির টিজারে দেখা যায় হোটেলটি পরিচালনা করেছেন এক দম্পতি, কাঞ্চন মল্লিক ও অনামিকা সাহা। পরিচিত হরর উপাদান হঠাৎ ভেসে ওঠা অবয়ব, খুলি কঙ্কাল, নিভে যাওয়া মোমবাতি কিংবা রক্তমাখা বাথটাব সবই আছে এখানে। তবে চরিত্রগুলোর অভিব্যক্তি আর প্রতিক্রিয়ায় বুঝিয়ে দেয় ভয়ের ভেতরেও রয়েছে হাসির ছোঁয়া। ছবিতে রোম্যান্সের দিকটিও সমানভাবে উজ্জ্বল। বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্তর জুটিকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে টিজারে।
পাশাপাশি সোহম মজুমদার ও মিমি দুজনেই পেশায় আইনজীবী। সম্ভবত পাহাড়ে বেড়াতে এসে জড়িয়ে পড়েন এই রহস্যে। তাদের পেশা গল্পে কিভাবে প্রভাব ফেলবে সেই উত্তরও মিলবে সিনেমার পর্দায়। জানা গেছে নতুন বছরের 23 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বড়দিন ঘিরে প্রেক্ষাগৃহে হাজির হবেন কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে। বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে এই জুটির প্রথম ছবি তু মেরি মে তেরা তু মেরি। সিনেমাটির সাথে মুক্তির তালিকায় আছে আরও 3 ছবি, মার্গ, জাওয়া, সিরাই। বড়দিন ঘিরে টলিউডের পাশাপাশি বলিউডেও মুক্তির পথে একাধিক ভাষার ও ঘরানার ছবি। প্রেম, অ্যাকশন, মিথোলজি কিংবা থ্রিলার সবকিছু মিলিয়ে এই সপ্তাহ যেন সিনেমা প্রেমীদের জন্য পূর্ণভোজ। বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা তু মেরি মে তেরা তু মেরি অবশেষে আলোর মুখ দেখবে আগামীকাল। কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত যে রোম্যান্টিক ড্রামাটি পরিচালনা করেছেন সামির বিদনাস। আত্ম অন্বেষণের পথে হাঁটতে হাঁটতে দুজন মানুষের প্রেমে পড়া আর সেই ভালোবাসার সামনে দাঁড়িয়ে থাকা পারিবারিক প্রত্যাশা ও সামাজিক বাধা, এই আবেগঘন টানাপোড়েন নিয়ে এগোয় সিনেমার গল্প। একই দিনে মালায়ালাম ভাষায় মুক্তি পাচ্ছে ব্রুসাভা। নন্দকিশোর পরিচালনায় যে ছবির সময়ে 2 প্রান্তে এক প্রাচীন রাজতন্ত্র ও বর্তমান সময় এক পিতাপুত্রের সম্পর্ককে তুলে ধরা। শুক্রবার মুক্তির তালিকায় থাকা আরও 2 সিনেমা হলো অ্যাকশন ড্রামা মার্গ, যেটি পরিচালনা করেছেন বিজয় কার্তিকেয়া। অন্যটি সুরেশ রাজকুমারী পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি সিরাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে বড়দিনে হলিউডের দর্শকদের জন্য আছে 4 ছবি, যে সিনেমাগুলোর প্রেক্ষাপটে আছে নস্টালজিয়া, ভয়, হাসি আর সঙ্গীত নির্ভর জীবনের গল্প। হলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন কমেডি ছবি অ্যানাকোন্ডা মুক্তি পাবে কাল। টম গরমেগান পরিচালিত যে সিনেমার প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন পল রুড ও জ্যাক ব্ল্যাক। একই দিনে প্রেক্ষাগৃহে আসবে ডার্ক ক্রিসমাস স্ল্যাশার সাইলেন্ট নাইট ডেডলি নাইট। নেলসনের পরিচালনায় যে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোহান ক্যাম্পবেল। বৃহস্পতিবার মুক্তির তালিকায় থাকা আরও একটি সিনেমা সং সাং ব্লো, বায়োগ্রাফিক্যাল মিউজিক ড্রামা ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন ক্রেইগ প্রোয়া। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বছর শেষে সবচেয়ে বড় উৎসবে মেতে উঠবে গোটা বিশ্ব। 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঘিরে বিশ্বের প্রতিটি দেশেই থাকে নানা আয়োজন। এবারে জানাবো যেসব দেশে সবচেয়ে বড় আয়োজনে পালিত হয় বড়দিন, সেই গল্প। যারা বড়দিনের ড্রিম ডেস্টিনেশনে পৌঁছাতে চান তাদের জন্য নিউ ইয়র্কে সাজিয়ে রাখা হয়েছে বড়দিনের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি, যে গাছ প্রতি বছর ঘটা করে নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী রকফেলার সেন্টারে স্থাপন করা হয়। 1931 সাল থেকে প্রতি বছর একই জায়গায় স্থাপন করা হয়ে আসছে গাছটি, যে গাছ সাজানো হয়েছে প্রায় 50,000-এর বেশি ডেকোরেশন আইটেম দিয়ে। প্রতি বছর এখানে হয় কনসার্ট, থাকে আইস স্কেটিং এর ব্যবস্থাও। বড়দিন মানে নানা মুখরোচক সব খাবারের আয়োজন। বিশেষ বিশেষ খাবার চেখে দেখতে যারা আগ্রহী তাদের জন্য সেরা গন্তব্য জার্মানির নুরেমবার্গ শহর। বড়দিনে ইউরোপের এই প্রাচীনতম শহরে থাকে মুখরোচক সব খাবারের আয়োজন। প্রতিটি দোকানেই থাকে দর্শনার্থীদের জন্য জিঞ্জার ব্রেড, ক্যান্ডি ক্যান এবং বিয়ারের ব্যবস্থা। সান্টা ক্লজের সাথে যারা বড়দিন উদযাপন করতে চান তাদের জন্য সেরা গন্তব্য ফিনল্যান্ড। দেশটির লাপল্যান্ড অঞ্চলের রাজধানী রোভানিয়েমি শহরকে ধরা হয় সান্টা ক্লজের বাসভূমি হিসেবে। ঘন জঙ্গলের মধ্যে সরু এক রাস্তা ধরে পৌঁছাতে হয় সেই সান্টার বাড়িতে। ভেতরে ঘুরেও দেখার ব্যবস্থা থাকে। ক্রিসমাসে বেশিরভাগ জায়গায় থাকে প্রচণ্ড ঠান্ডা। যারা কিছুটা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বড়দিন উদযাপন করতে আগ্রহী তাদের জন্য সেরা গন্তব্য অস্ট্রেলিয়ার সিডনি। বড়দিনের মৌসুমে সিডনিতে তাপমাত্রা থাকে 25 ডিগ্রির আশেপাশে। এ সময় সিডনির সমুদ্র সৈকতগুলো হয়ে ওঠে আরও আকর্ষণীয় এবং চোখ জুড়ানো। বড়দিনের উৎসব মানেই যেন চকোলেটের ছড়াছড়ি।
এই সময়টায় বেলজিয়ামের ব্রুজ শহর রীতিমতো চকলেটের শহরে পরিণত হয়, কারণ শহরের সাজসজ্জাতেও থাকে চকলেটের চমকপ্রদ ব্যবহার। আলোকসজ্জায় চকলেটের ব্যবহার দেখে আপনিও অবাক হবেন নিশ্চয়ই। মুৎসুন ঐশী, চ্যানেল 24। শীতের সকালে এক গ্লাস ঠান্ডা খেজুরের রস প্রকৃতির এক অনন্য উপহার। তবে এই রস পানে হতে হবে সাবধান। খেজুরের কাঁচা রসে আছে নিপা ভাইরাস সংক্রমণের ঝুঁকি। সেক্ষেত্রে এটি খাওয়ার আগে নিতে হবে পর্যাপ্ত সুরক্ষা। শীত এলেই বদলে যায় গ্রামের সকাল। খেজুর গাছের হাঁড়িতে ভোরের আলোয় জমে ওঠে মিষ্টি খেজুরের রস। শহর থেকে অনেকেই ছুটে যান গ্রামে খেজুরের রসে ঐতিহ্যের স্বাদ নিতে, কিন্তু এই রসের আনন্দেই লুকিয়ে আছে এক নীরব ঝুঁকি। বাংলাদেশে প্রায় প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল এই শীতকালে দেখা যায় নিপা ভাইরাসের সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে কাঁচা খেজুরের রসের সঙ্গে এই ভাইরাস ছড়ানোর সম্পর্ক রয়েছে। ফল খাওয়া বাদুড়ের লালা বা মূত্র রাতে খেজুরের হাঁড়িতে পড়ে গেলে সেই কাঁচা রসের মাধ্যমেই নিপা ভাইরাস মানুষের শরীরে ঢুকতে পারে। শূকরের দেহ থেকেও এই ভাইরাস ছড়ায়। নিপা একটি মারাত্মক ভাইরাস যা পশু থেকে মানুষে সংক্রমিত হয়। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট, এমনকি মস্তিষ্কের সংক্রমণও ঘটতে পারে, যা শতভাগ মৃত্যুর কারণ। 4 থেকে 45 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় মানবদেহে থাকতে পারে নিপা ভাইরাস। তবে সচেতন থাকলে ঝুঁকি অনেকটাই কম। যেমন কাঁচা খেজুরের রস পান না করা, জাল দেয়া রস ব্যবহার, রস সংগ্রহের হাঁড়িতে ঢাকনা দেয়া থাকলে হাতে আসবে নিরাপদ রস। খেজুরের রস আমাদের ঐতিহ্য, শীতকালের আনন্দ। কিন্তু আনন্দ তখনই সুন্দর যখন তা নিরাপদ। এই শীতে খেজুরের রসের স্বাদ নিন সচেতনভাবে। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।